আজকে যে জবটা করছি এই জবের নাম কি? পিলার। পিলারের সাথে কি দেয়াল, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা জবটা করছি এই জবের একটা বৈশিষ্ট্য, এই কাজটা আমরা কোথায় করবো? এই কাজটা আমরা করবো বাউন্ডারি দেয়াল করার সময়। শুধুমাত্র আপনার আরসিসি ঢালাই পিলার করা ছাড়া স্বাভাবিকভাবে যে বাউন্ডারি দেওয়ালগুলো করে এই দেয়ালের মধ্যে এইভাবে আপনার কি থাকে, স্পেস থাকে। দুই স্পেসের মাঝখানে কি হয়? পিলার হয়। কি হয়? ঠিক আছে। এবং এই পিলারের মাঝখানে 5 ইঞ্চি করে কি হয়? দেয়াল হয়। এটা আবার আপনি যখন এখন যেভাবে করছেন এটা তো শুধুমাত্র একটা লেয়ারে করছেন, ঠিক না? আমরা একটা লেয়ারে এই কাজটা শেষ করছি। এখন অনেকেই কিছু প্রশ্ন করছে, স্যার আমি এখানে একটা করছি, তখন আমার এখানে ক্লোজার কি কি পড়ছে? একটা কিং ক্লোজার পড়ছে আর কি পড়ছে? রকেট ক্লোজার পড়ছে, ঠিক না? কিং আর রকেট ক্লোজার। তো এইভাবে যখন করছি তখন এক পাশে কিং ক্লোজার পড়ছে আর এর ভেতর দিয়ে কি ঢুকছে? রকেট ক্লোজার ঢুকছে, ঠিক না? এখন আমি যদি এটা এভাবে এল করে ঘুরে দিই তখন কিভাবে করব? তখন সেম জিনিস, আপনি এইখানে যে ক্লোজারটা দিচ্ছেন কিং ক্লোজার, এখানে যে কিং ক্লোজার দিচ্ছেন না, উপরে আয় না এটা কি বানাই দিচ্ছেন? হেডার বানাই দিচ্ছেন। তখন এই পাশ থেকে যখন আপনি আরেকটা দেয়াল করবেন তখন এই মানে আস্ত যে ইটটা ছিল সেটা কি হয়ে যাবে? কিং হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? কিং হয়ে যাবে। অর্থাৎ এইখানে পড়ছে কিং ক্লোজার আর এইখানে আইসা কি পড়ছিল? ডাইরেক্ট হেডার পড়ছে, স্ট্রেচার হেডার, ঠিক না? কিন্তু এই স্ট্রেচার যেটা ছিল এটা কি হয়ে গেছিল? ভিতরে কিং ক্লোজার ছিল, ঠিক আছে। তো আপনি যখন এই পাশ থেকে আবার তুলবেন তখন এখানে উপরের যেটা দিছিলেন হেডার, মানে স্ট্রেচারের উপরে যেটা দিচ্ছেন হেডার, এই হেডারটা কি হয়ে যাবে? কিং ক্লোজার হয়ে যাবে। তখন ওই দেয়ালের জন্য এটার ভিতরে ঢুকবে কি? রকেট। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে অনেক সময় যে হাফ বিল্ডিং করে না, যেরকম হাফ বিল্ডিং, এই হাফ বিল্ডিং করার সময় সেম জিনিস এইভাবেই করে। অনেকেই কি করে মাঝখান থেকে একটা সাপোর্টের জন্য কি ঢোকায়, একটা রড ঢোকায় দিয়ে তারপরে কি করে এই পিলারটা তোলে। বুঝতে পারছেন? কেন? মজবুত হওয়ার জন্য। ওই দেখেন একটু খেয়াল করুন, ঠিক আছে। যদিও ওই জিনিসটার ভিতরে কি দেওয়া হয়েছে? আপনার আরসিসি ঢালাই দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি শুধুমাত্র ইট দিয়ে করতে চান তখন এটার মাঝখানে কি হবে? রড। বুঝতে পারছেন? একটা রড কি হবে? একেবারে ঠিক মাঝখান থেকে একটা রড, তখন সেটার সাপোর্টটা আরো কি হবে? শক্তিশালী হবে, মজবুত। আর যদি আপনারা চান যে না আমরা রড দিব না, শুধুমাত্র এইভাবেই করবো, তাহলে সেটা কি তার স্ট্রাকচারটা সুন্দর হবে কিন্তু তার শক্তিটা কি হবে না। রডে যে লোডটা নিত আর কি, সেই লোডটা কিন্তু কি করবে না, সে নিতে পারবে না। তবে এইভাবে করলেও কি হবে, কিন্তু আরেকটা সে কি করতে পারবে না, লোডটা নিতে পারবে না। সমানভাবে এই লোডটা প্রত্যেকটা জায়গায় সম্প্রসারিত করতে হবে। আপনারা যখন দেয়াল তুলবেন, যখন দেয়াল তুলবেন তখন ইটের মাধ্যমে পিলার করবেন। কি করবেন? পিলার করে নেবেন, ঠিক আছে। এরকম 10 ইঞ্চি পিলার করবেন। এটাই দেখেন আজকে আপনাদেরকে যে জবটা বানাইছি এই জবটা হলো এটা, দেখছেন। যদিও মাঝখানে কি দিছে? মাঝখানে গ্রিল হয়েছে। কি হয়েছে? গ্রিল। আমরা এটা গ্রিল দেই না, এটা কি সরাসরি আমরা 5 ইঞ্চি দেয়াল করে ফেলছি স্যার। 5 ইঞ্চি আমরা দেয়াল করে দিচ্ছি। আবার যদি আপনি গ্রিল করেন, গ্রিল লাগান, তখন এই 5 ইঞ্চি এটা হবে না, জাস্ট এই কি হবে? দুইটা পিলার, 10 ইঞ্চি গাঁথনির দুইটা পিলার। বুঝতে পারছেন? এইভাবে আপনারা 10 ইঞ্চি গাঁথনির যে জবটা, পিলার জব, এই পিলার জবটা করবেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। কাজটা তুলনামূলকভাবে আজকে প্রথম করাতে অনেকটাই আপনাদের সুন্দর বিষয়। প্রতিদিন আপনারা এটা প্র্যাকটিস করবেন। ওকে? জি স্যার।